আজকে আমাদের রেসিপি হচ্ছে গরম গরম খিচুড়ি, তার সঙ্গে চিকেন কষা। তাহলে আমি খিচুড়িটা আগে রেডি করছি। এই যে খিচুড়ির জন্য আমি 500 গ্রাম বাটিতে চাল নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম মুসুর ডাল নিয়েছি, এখানে 200 গ্রামের মতন মুগ ডাল নিয়েছি, তার সঙ্গে সবজি আছে, দুখানা বড় বড় গাজর নিয়েছি, বিনস নিয়েছি, 2টো টমেটো, 2টো আলু, তার সঙ্গে বরবটি, আর এখানে 250 গ্রাম কুমড়ো আছে। এগুলো খিচুড়ির উপকরণ। তবে চলুন আজকে দেখা যাক খিচুড়িটা কীভাবে হচ্ছে। এই খিচুড়ি চাল আর ডাল একসঙ্গে আমি ধুয়ে দিয়ে দেবো। এই চালের সঙ্গে ডাল, 2 রকম ডাল একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশার কুকার নিয়েছি, প্রেশার কুকারে দিয়ে দেবো ধুয়ে। এই যে আমি চাল, 2 রকম ডাল, চাল আর 2খানা আলু এর সঙ্গে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে প্রেশারের মধ্যে দিয়ে দেব, প্রেশার কুকারে দিয়ে দেবো এটাকে। প্রেসারে করে সিটি দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, ওই জন্য আমি প্রেসারে করে সিটি মেরে নিচ্ছি। হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এইভাবে খিচুড়ি রান্না করলে ভীষণ টেস্টি হয়, খেতেও খুব সুস্বাদু হয়। আর প্রেসারে করে করলে তাড়াতাড়ি খিচুড়িটা হয়েও যায়, ওই জন্য আমি আজকে প্রেসারে করছি। এখানে দিয়ে দিয়েছি আলু, 2 রকম ডাল আর চালটা ভিজিয়ে রেখেছিলাম আমি, ওটাকে ধুয়ে এবার এটা 5খানা সিটি মেরে নেব। এই যে আমি সব রকম সবজিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি সবজিগুলো। এই যে এখানে কুমড়ো আছে, গাজর আছে, সব রকম সবজি আছে, বরবটি, বিনস, টমেটো, আলু, সব কিছু সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে ডাল, আলু আর 2 রকম ডাল দিয়ে চালটা সেদ্ধ করে নিয়েছি। এবার আমি সবজিগুলোকে ভেজে নেব। তার জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, আদা বাটা, সঙ্গে দিয়ে দেবো 2 চামচ হলুদ, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, অল্প করে একটু পাঁচফোড়ন, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এর সঙ্গে একটু দিয়ে দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর ভেতর কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। এখানে 4-5 রকমের সবজি আছে, তোমরা চাইলে আরও বেশি সবজি এখানে যোগ করতে পারো। এবার এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে, যাতে সব সবজিগুলো একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যায়। এর সঙ্গে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এই যে সবজিটা পুরো ভাজা হয়ে গেছে। এবার সবজিটাকে আমি নামিয়ে নেব। 1
সবজিটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, তবে কিন্তু খিচুড়ির টেস্টটা আরও বাড়বে। লাল লাল করে ভেজে নিয়েছি আমি। ডিমটা ছোটো ছোটো করে কুচি কুচি করে গুঁড়ো করে দেবো, খিচুড়ির সঙ্গে মিশে গেলে আরও ভালো লাগবে। এই জন্য আমি ঝুড়ি মতন করে ডিমটা ভেজে নিলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাও নামিয়ে নেব। এই যে আমার সবজিগুলো সব ভেজে নিয়েছি আমি। এখানে সবজি ডিম সব ভাজা হয়ে গেছে, মশলাটা কষিয়ে ভেজে নিয়েছি। এবার আমি একটা গামলি বসিয়ে দিয়েছি, যেহেতু প্যানে খিচুড়িটা অনেকটা হবে না বলে একটা গামলি বসিয়ে দিয়েছি। গামলিতে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা ফুটছে। এবার আমি এখানে চাল আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে এবার দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে গরম জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার ভাজা মশলাগুলো আমি সব দিয়ে দেব। ভালো করে নেড়ে দিতে হবে। এবার যেহেতু সব আমার মশলা কষানো ছিল, সবজি করা ছিল, ভাজা ছিল, ওই জন্য অল্প করে জল দিলেই হয়ে যাবে। এখানে আমি আরেকটু জল দিয়ে দেবো। এটা চিকেন দিয়ে করলেও ভালো হয়, আমি চিকেনটা কষা করছি বলে ওই জন্য এর ভেতরে আমি ডিম দিয়ে করেছি। এবার আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। এর সঙ্গে এখানে আমি একটা নারকেলকে কুচি কুচি করে রেখেছিলাম, নারকেলটা এর উপরে দিয়ে দেবো। নারকেলটা একটু নরম ছিল, ওই জন্য ছোটো ছোটো করে কাটতে পারিনি, একটু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি। এর সঙ্গে এর উপরে এবার দিয়ে দেবো গরম মশলা। একটু ভালো করে নেড়ে দিতে হবে। এইভাবে খিচুড়ি করলে ভীষণ টেস্টি হয়। যে খিচুড়ি না খায় সেও চেয়ে চেয়ে খিচুড়ি খাবে, এত সুন্দর লাগে খেতে খিচুড়িটা।
এই যে আমার খিচুড়িটা হয়ে এসছে, আর 10 মিনিট হয়ে গেলে হয়ে যাবে। এবার আমি এর সঙ্গে এই যে কিচমিচটা রেখেছিলাম, কিচমিচটা দিয়ে দেব, আর অল্প করে দিয়ে দেব কাজু। কাজু আর কিচমিচটা দিয়ে ভালো করে যাতে মিশিয়ে নিতে হবে। এইভাবে খিচুড়ি করলে ভীষণ খেতে ভালো লাগে। বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে, এত সুন্দর টেস্টি হয় খিচুড়িটা। যে খেতে না চাইবে সেও আপনাকে বায়না করবে এইভাবে খিচুড়ি খাওয়ার জন্য। এইভাবে রেসিপিটা করবেন, খুব সুন্দর লাগে। আর আজকে তো বৃষ্টির ওয়েদার, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো খিচুড়ি একদম ফেভারিট, কোনো কথা হবে না। এর সঙ্গে যদি চিকেন কষা হয়, আমাদের চিকেন কষা হচ্ছে। তবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেফালির রান্নাঘরে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন। এবার 10 মিনিট ফুটে গেলে আমার খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে। আমার খিচুড়িটা এবার কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, আর ওপরে নামানোর আগে ওপরে একটু ঘি দিয়ে দিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা। এইভাবে বাড়িতে যে সবজি থাকে সেইগুলো দিয়েই আপনার খিচুড়ি হয়ে যাবে। এরকম টেস্টি খিচুড়ি করতে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। এই আমার গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে। এই যে আমার গরম গরম খিচুড়ি প্লেটে দিয়ে দিয়েছি, আমি 2 প্লেট দিয়ে দিয়েছি। এখানে এই যে চিকেন কষা আছে, আর তার সঙ্গে দিয়েছি গন্ধরাজ লেবু, ওপরে দিয়ে দেব স্যালাড। পরিবেশনের জন্য এবার রেডি। এর উপরে দিয়ে দেব কাজু। অল্প করে একটু ঘি ছিটিয়ে দিতে হবে ওপরে। এইভাবে খিচুড়িটা পরিবেশন করবেন, দেখবেন যাকে দেবেন সেও খুশি হবে। আর খিচুড়ির টেস্টও দারুণ হয়েছে, খেলেই আপনাকে বায়না করবে আবার করার জন্য। দেখুন খিচুড়িটা কত সুন্দর টেস্টফুল হয়েছে, কালারটাও কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে খিচুড়িটা তৈরি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘরে অবশ্যই লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, শেফালির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রচুর শেয়ার করবেন।